প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য যারা দেখছেন। গত 10 মার্চ সোমবার গভীর রাতে, বা অন্যভাবে বলতে গেলে মঙ্গলবার প্রথম প্রহরে রাত 1টা বা 1:30টার দিকে রাজধানীর পল্লবী থানায় ঢুকে পড়েন একজন তরুণ, আব্দুর রাজ্জাক ওরফে ফাহিম। 20 বছর বয়সী এক তরুণ পল্লবী থানায় ঢুকে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলেন। ঢুকেই তিনি অফিসার ইনচার্জ জনাব নজরুল ইসলামকে, ইন্সপেক্টর নজরুল ইসলাম, যিনি পল্লবী থানার অফিসার ইনচার্জ, তাকে চার্জ করেন যে আপনার থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, আপনি কি করছেন, আপনি খোঁজখবর রাখেন কিনা, আর আপনার থানা এলাকায় একটি খুন হয়েছে আপনি জানেন কিনা। তো ওসি অপারগতা প্রকাশ করেন এই বিষয়টিতে, তিনি জানতেন না খুন হয়েছে। তো তখন ফাহিম বলেন যে আপনার ডিউটি অফিসার তো জানেন। তখন ডিউটি অফিসারের রুমে নিয়ে যান ওসি ফাহিমকে। তো ডিউটি অফিসারও অস্বীকার করেন যে তিনি জানেন না থানায় খুন হয়েছে। তখন ফাহিম ডিউটি অফিসারের উপর রেগে যান। আর ঠিক সেই মুহূর্তে ডিউটি অফিসারের সামনে দুজন সেবা গ্রহীতা ছিলেন, দুজন ঢাকাবাসী কোনো সেবা নেওয়ার জন্য গিয়েছিলেন। তারাও বলেন তারা জানতেন না যে থানায় এলাকায় খুন হয়েছে। তখন ফাহিম তাদের উপরও খেপে যান। তো ফাহিম তাদের উপর আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং এক পর্যায়ে সাব ইন্সপেক্টর ডিউটি অফিসার নাসিরের আঙুল ভেঙে ফেলেন কিল ঘুষি মেরে, এবং ওই দুজন সেবা গ্রহীতাকেও মারধর করেন। ওসি বাধা দিতে গেলে ওসিকেও মারধর করেন, ওসিও আহত হন। তো সর্বসাকল্যে সাব ইন্সপেক্টর নাসির, ওসি নজরুল ইসলাম এবং সেবা গ্রহীতা দুজন, তাদের নাম আমরা জানি না, পত্রিকা আসেনি, এই 4জন লোক আহত হন 20 বছরের এই পুচকে ছেলে নাসিমের মারধরের কারণে। তো মিডিয়াতে আমরা যতটুকু জানতে পেরেছি, নাসিম কোনো সিনেমার নায়ক বা ভিলেন ছিলেন না। এই ফাহিম, 20 বছর বয়সী ফাহিম সাধারণ একজন তরুণ, এমন কেউ না যে খুব মার দাঙ্গা কোনো লোক, মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট, এরকম কিছু না, জাস্ট একটি পুচকে ছেলে। তো এখন প্রশ্ন হলো, এই বিষয়টি নিয়ে কেন ভিডিও দিচ্ছি? কারণ একটি 20 বছর বয়সের একজন তরুণ দেখা গেল লিটারালি থানার দখল নিয়েছে। তো এইটি কিন্তু আতঙ্কের বিষয়। হ্যাঁ, আমরা জানি হাসিনা পরবর্তী সময়টিতে পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল, পুলিশ কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। কি করতে হবে, কিভাবে অ্যাকশন নিতে হবে, কখন নিতে হবে, আদৌ নিতে হবে কিনা, এইসব বিষয়ে পুলিশের বেশ ইনডিসিশন ছিল, সিদ্ধান্তহীনতায় ভুগছিল পুলিশ। বাট এই বিষয়টি কিন্তু অনেক আগেই শেষ হয়েছে আমরা মনে করছি, মনে করেছিলাম, কারণ সরকারের 7 মাস অতিক্রান্ত হয়েছে, পুলিশ মনোবল ফিরে পেয়েছে, যথারীতি কাজ করছে, সবকিছু স্বাভাবিক আছে এখন। তো এই অবস্থায় যদি রাজধানীর একটি থানায়, পল্লবী একটি ব্যস্ত এলাকা, সেই পল্লবী থানায় একজন 20 বছরের তরুণ নিরস্ত্র, তার সঙ্গে পিস্তল ছিল না, বন্দুক ছিল না, কিছুই ছিল না, তাহলে নিরস্ত্র একজন তরুণ কার্যত থানার দখল নিয়ে নিলেন এবং 4জন লোককে ওসি সহ সাব ইন্সপেক্টর সহ মেরে আহত করলেন। তো এটি বেশ চিন্তা। আমি যখন নিউজটি পড়ছিলাম আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। তাহলে এই এরা কি জন্য পুলিশে আছেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। এই যদি সেবা গ্রহীতাদের বাদও দেই, ওসি এবং সাব ইন্সপেক্টর এই দুজনে কি যথেষ্ট না 20 বছরের একজন তরুণকে মোকাবেলা করবার জন্য? তরুণ যখন এরকম অস্বাভাবিক আচরণ করছিলেন, তখনই তো তাদেরকে অ্যাজ আ প্রিএমটিভ মেজার তাকে গ্রাউন্ডেড করা যেত, তাকে মাটিতে শুয়ে ফেলা যেত, তাকে হ্যান্ডকাপ করানো যেত, অনেক কিছু করা যেত। বাট পরবর্তীতে করা হয়েছে, মারধর খেয়ে আহত হয়ে হাত পা ভেঙে পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে হ্যান্ডকাপ করা হয়েছে। কিন্তু আগে নয় কেন? পুলিশের অ্যাওয়ারনেস কোথায়, অ্যালার্টনেস কোথায়? খুবই অবাক হওয়ার মতো বিষয়। অবশ্য আগেও জানতাম যে পুলিশ খুব বেশি অ্যালার্ট না, বাংলাদেশে আগেও হয়েছে, রাতের বেলা একটি থানা লুট হয়ে যেত। একবার মাগুরার শ্রীপুর থানা রাতের বেলা লুট হয়েছিল, পুরো থানা লুট হয়ে গিয়েছিল। তো রাতের বেলা থানাগুলোতে যারা ডিউটি করেন তারা কি করেন? তারা কি ঘুমোচ্ছিলেন? আর থানায় কি একজন নাসির সাব ইন্সপেক্টর আর একজন ওসি নজরুল ইসলাম এই দুজনই ছিলেন? বাকি লোকেরা কোথায়? থানার সেন্ট্রি কোথায়? প্রত্যেকটি থানার সামনে বন্দুকধারী সেন্ট্রি থাকবার কথা। রাত 1:30টায় একজন ফাইমের তো থানায় ঢুকতেই পারবার কথা ছিল না, ওসির রুম পর্যন্ত আসতে পারবার কথা ছিল না। সেন্ট্রিরাই তো তাকে আটকে দিত এবং জানতে চাইতো তিনি থানায় কেন এসেছেন, তার পারপাসটি কি। তাহলে বোঝা গেল থানায় কোনো নিরাপত্তা নেই। থানার যারা থানেদার, দায়িত্ববান লোক, তাদেরই নিরাপত্তা নেই, তারা মারধর খাচ্ছেন নিরস্ত্র মানুষের হাতে। তো এই পুলিশম্যানদের কাছে আমরা কিভাবে নিরাপত্তা আশা করব? আর এদের চালাচ্ছেন যারা, এত কথার পরও স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে দায়িত্বে আছেন? কেন আছেন তিনি? তিনি তো নির্লজ্জের মতো দায়িত্বে আছেন, তার দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। এটিও তার ব্যর্থতা। থানাগুলো ঠিক মতো চলছে না, পুলিশম্যানরা ঠিক মতো ডিউটি করছেন না, তারা শারীরিকভাবে অক্ষম, তাদের কোনো শক্তিই নেই। একজন নিরস্ত্র 20 বছরের একটা পুচকে ছেলেকে
একটা থানা মোকাবেলা করতে পারেনি, ফেস করতে পারেনি ঠিকভাবে। এইটি কোনো ভালো বার্তা দিচ্ছে না জনগণের মধ্যে, বিশেষভাবে অপরাধী চক্রের মধ্যে। সো অপরাধীরা আরো বেপরোয়া হবে, তাদের কনফিডেন্স আরো বেড়ে যাবে। তারা ভাববে যে কোনো ব্যাপার না, ৩ জন যাবো, থানা লুট করে ফেলবো, পুলিশ লাইন লুট করে ফেলবো। এটি ঠিক না। পুলিশম্যানদের আরো অ্যালার্ট হতে হবে, তাদের অ্যালার্টনেস বাড়াতে হবে, তাদের আরো ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, দরকার হলে মল্লযুদ্ধের ট্রেনিং দিতে হবে তাদের। কি করে লোকের সঙ্গে হাতাহাতি করতে হয়, হাতে হাতে যুদ্ধ করতে হয়। অস্ত্রের ট্রেনিং তো তারা অনেক জানেন, আমাদের দেখিয়েছেন, আমরা বেশ মুগ্ধ গত কয়েক বছরে। এখন দেখাতে হবে এবং তাদেরকে অর্জন করতে হবে মল্লযুদ্ধের ট্রেনিং, যে হাতে হাতে যুদ্ধ করতে পারেন, দরকার হলে কাউকে গ্রাউন্ডেড করতে পারেন, হাত করা পড়াতে পারেন। এই ট্রেনিংগুলি বুঝে খুব ভালোভাবে দেওয়া দরকার। প্রয়োজনে সেনাবাহিনীর অফিসারদের নিয়োগ করে পুলিশম্যানদের ট্রেনিং দেওয়া হোক। আর না হলে আগামী দিনগুলোতে দেশের থানাগুলো ঠিকঠাক চলবে এবং জনগণ নিরাপত্তা পাবে, কথা কিন্তু বলা যায় না। এরকম আশঙ্কাই কিন্তু আমাদের মধ্যে কাজ করছে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি সিরিয়াসলি দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।